আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আজকে একটা নতুন ভিডিওতে আসলাম, যেটা হচ্ছে আজকে আমার গাড়িটা মাস্টার সার্ভিস দেবো। আমি মাস্টার সার্ভিস বলবো না, এটা মাস্টার বেশন বলবো। গাড়ির এটা মাস্টার বেশন। কারণ হচ্ছে একটা সুন্দর সুন্দর গাড়িকে খুলে নষ্ট করার নাম হচ্ছে মাস্টার সার্ভিস। তো এটাকে আমি মাস্টার সার্ভিস বলবো না, এটা মাস্টার বেশন, গাড়ির মাস্টার বেশন এটা। আমার গাড়িটা মোটামুটি 1800 কিলোমিটার চলা হয়েছে। তো এখন ধরে আমি মাস্টার সার্ভিস দিই নাই, কারণ আমি অনেকবার গেছি, তারা বলছে মাস্টার সার্ভিস দেন, মাস্টার সার্ভিস দেন। তো আমি মাস্টার সার্ভিস দিই নি, কারণ হচ্ছে কি, আমি একটা জিনিস দেখেন, একটা মোবাইল আপনি যখন কিনছেন, কেনার পরে মোবাইলটা 6 মাস চালালেন, চালানোর পরে 1 বছর চালালেন, 2 বছর চালালেন, চালানোর পরে যদি মেকার কাছে নিয়ে যান, সুস্থ মোবাইল মেকার কাছে নিয়ে যান, তারপরে মেকার বলতেছে আপনার গাড়িতে মোবাইলটা মাস্টার সার্ভিস দেন একটা, তো আপনি কি দেবেন? যদি মোবাইল আপনি মাস্টার সার্ভিস না দেন, গাড়িতে মাস্টার সার্ভিস কেন দেবেন? আমার গাড়ির সব কিছু ভালো চলছে, সব কিছু ঠিক আছে, কোম্পানি যে সেট আপ করতেছে এগুলো সব ঠিক আছে, তো এগুলো আমার কেন ভালো লাগবে, খুলে চেক করা লাগবে? গাড়ির সব কিছু মাইলেজ ঠিক আছে, খারাপ টান ঠিক আছে, সব কিছু ঠিক আছে, টপ স্পিড ঠিক আছে, তাহলে কেন আমি মাস্টার সার্ভিস দিতে যাবো? গাড়ি কেন খুলে আমি এলোমেলো করবো? তো আমি এর আগে যখন 4-5 বার গেছি সার্ভিসিংয়ের কাছে, তারা ওনারা বলে মাস্টার সার্ভিস দেন। তোমার গাড়ির সব কিছু ঠিকই ছিল, মাস্টার সার্ভিস দেয়নি। এখন একটু সমস্যা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমার গাড়ির সামনের ভোল্টেজার নষ্ট হয়েছে, সমস্যা হয়েছে, এবং গ্যাস ফিল্টারটা। একটা জিনিস শোনেন, যে গাড়ি প্রথম যে গ্যাস ফিল্টারটা ছিল আমার গাড়ির সাথে, ঠিক আছে, এই গ্যাস ফিল্টারটা দিয়ে আমি 6000 কিলোমিটার চালাইছি, 7000 কিলোমিটার চালাইছি। চালানোর পরে তাও গাড়ির সমস্যা হয় নাই। 7000 না 8000 কিলোমিটার চালানো হয়েছে, তারপরে আপনার এই গ্যাস ফিল্টার সমস্যা হয় নাই। এরপরে আমি চেঞ্জ করলাম, একটা লাগাইলাম, লাগাই এটা 2000 কিলোমিটার চালাতে পারিনি, ওটা শেষ এমএস। এরপর আরেকটা লাগাইলাম, ওটা গেছে 4000 কিলোমিটার, 4000 না 3000 কিলোমিটার গেছে। যার পরে ওটা চেঞ্জ করে আবার একটা লাগাইছি, এটা মোটামুটি 3000 কিলোমিটার চলছে, এটাও শেষ। তো দেখেন, প্রথম যেটা গাড়িতে ছিল, কোম্পানি যেটা ছিল, এটা কিন্তু আপনার 7000-8000 কিলোমিটার চলছে, আর এই 3টা মিলে 8000 কিলোমিটার চললো। তাইলে আপনি এটা গাড়িতে একটা মাস্টার সার্ভিস দিতে গেলে আর বলবো এটা চেঞ্জ করো, ওটা চেঞ্জ করো, সেটা চেঞ্জ করো। গাড়ি আমার সব ঠিক আছে, কেন আমি চেঞ্জ করবো? একটা জিনিস ভাঙলে এটা আমি চেঞ্জ করবো নাকি? গাড়ি নর্মাল একটা সার্ভিস দেওয়া যায়, নর্মাল সার্ভিস, যেমন আপনি সার্ভিসিং সেন্টারে নিয়ে গেলেন, আপনার গাড়িটা ওয়াশ করলো, এবং গাড়ির কোনো জায়গায় পার্টস কোনটা খোলা আছে নাকি, কোনো লাট ঢিল আছে নাকি, কোনো লাট পুড়ে গেছে নাকি, এটা চেক করতে পারেন। আপনি মোবিল চেঞ্জ করলেন, ইঞ্জিন অয়েল চেঞ্জ করলেন, ইঞ্জিন অয়েল চেঞ্জের সাথে সাথে ইঞ্জিন ফিল্টারটা চেঞ্জ করলেন, অয়েল ফিল্টারটা চেঞ্জ করলেন, তারপরে আপনার অয়েল ফিল্টার চেঞ্জ করলেন, প্রয়োজনে এয়ার ফিল্টার চেঞ্জ করলেন, এগুলো চেঞ্জ করা যায়। কিন্তু আপনি অপ্রয়োজনে কেন আপনি মাস্টার সার্ভিস গাড়ি দিতে যাবেন? তো এখন আপনি বলতে পারেন যে আপনি যদি এত কথা বলেন, তাহলে আপনারটা দিচ্ছেন কেন? আমারটা দিচ্ছি কারণ হচ্ছে আমার গাড়িটা একটু সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে কোনো কারণে ভোল্টেজারটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়েছে, সামনে মোবিল মানে ভোল্টেজার ওয়েল পড়তেছে আর কি, এবং এয়ার ফিল্টারটাও নষ্ট হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম, যেহেতু এগুলো নষ্ট হয়েছে, এবং গাড়ির টপ স্পিডটা মনে হয় কার্বোরেটরের ময়লা জমে গেছে, টপ স্পিড বলতে টপ স্পিড ঠিক আছে, কিন্তু আপনার খারাপ টানটা উঠতেছে না আর কি। তো 4B গাড়ি তো খারাপ টান না থাকলে গাড়ি মজা নেই কোনো। 4B গাড়ি যদি খারাপ টান না থাকে, গাড়ি চালায় কোনো মজা নেই। তো এই জন্য মাস্টার সার্ভিসটা দেওয়া। তাছাড়া মাস্টার সার্ভিস পক্ষে না। গাড়ি আপনার যখন পার্টসের সমস্যা হয়েছে, আপনি গাড়িটা ওই পার্টসটা চেঞ্জ করেন। গাড়ির যে কোনো পার্টসের সমস্যা হয়েছে, আপনি পার্টসটা চেঞ্জ করেন। হয়তো বা একটু আপনার খরচ বেশি, মাস্টার সার্ভিস দিলে আপনার পুরো গাড়িটা চেক আপ হলো। মাস্টার সার্ভিসে একটা জিনিস কী হয়, আপনার গাড়িতে কোন সমস্যা আছে, এটা মেয়াদ কয়দিন আছে, হয়তো বা কয় মাস চলতে পারে এই যে পার্টসটা, এটা আপনি জানতে পারবেন মাস্টার সার্ভিস। তাছাড়া কিছুই না। তো আপনি জানলেন যে এতদিন পরে এটা নষ্ট হবে, তো আপনার এতদিন পর নষ্ট হওয়ার পর তো আপনি চেঞ্জ করতে হবে। তাহলে মাস্টার সার্ভিস দিয়ে লাভটা কী হবে ভাই? তো আপনি মাস্টার সার্ভিস দেওয়া হচ্ছে, যখন যে জিনিসটা, যেমন আমার ভোল্টেজার নষ্ট হয়েছে, এই ভোল্টেজারটা চেঞ্জ করলে হয়ে যায়, মাস্টার সার্ভিস দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু এখন আমি দিতেছি কারণ হচ্ছে ভোল্টেজের সমস্যা, তারপর আপনার এয়ার ফিল্টার সমস্যা, মোবিল ফিল্টার সমস্যা,
তারপরে আপনারও ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করতে হবে। তো সব মিলিয়ে চিন্তা করলাম যে মাস্টার সার্ভিসটা দিয়ে দিই, যেহেতু মাস্টার বেশন সবাই বলে মাস্টার বেশন দেন। আর গাড়ির বয়সে 3 বছর পার হয়ে গেছে, 23 গাড়ি 26 চলছে, 23 গাড়ি নভেম্বর নেওয়া 26 চলছে, প্রায় 2.5 বছর গাড়ি বয়স। গাড়ি 2.5 বছরে গাড়ি চলছে অবশ্যই 16-17 হাজার কিলোমিটার চলছে আর কি। কিন্তু গাড়ি সব কিছু মোটামুটি ভালো আছে, শুধু আমার হয়তো বা এয়ার ফিল্টারটা জাম হওয়ার কারণে টপ স্পিড ঠিক আছে, টপ স্পিড 4B-তে ওই অনেকে বলে যে 150-140, কিন্তু আমি আজ পর্যন্ত যখন নতুন নিয়েছি তখনও ওই 130, 20-30 পাইছি, এখনও 20-30 পাই আমি, সমস্যা নয়। কিন্তু ওই যে আমার খারাপ ঠান্ডা পাইতেছি না আমি আর কি গাড়ির, তো এই খারাপ ঠান্ডা দেওয়া এই জন্যে এয়ার ফিল্টারটা চেঞ্জ করলে, কার্বোরেটর ক্লিয়ার করে দিলে হয়তো বা খারাপ ঠান্ডা পাবো আমি, এই জন্য আর কি মাস্টার সার্ভিসটা দেওয়া। এরপর যদি কোনো পার্টসের সমস্যা হয় দেখবো। এমনিতে আমার যেগুলো যেমন ক্লাস প্লেট মোটামুটি ভালোই আছে মনে হয়, কারণ ক্লাস গিয়ার ফাইতে সমস্যা নেই, ক্লাসও সমস্যা নেই, সব কিছু সুন্দর চলছে, তো সব কিছু ঠিকই আছে। তো যাই দেখি, ধন্যবাদ থাকেন পিছনে, পরবর্তী ভিডিওতে আমি দেখাবো মাস্টার সার্ভিসে কী করলাম আমার গাড়ির। ধন্যবাদ।